নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি লাউর একটা হেলদি রেসিপি। এই অয়েল ফ্রি রেসিপিটা খেতে খুবই সুস্বাদু, আপনারা নিরামিষ দিনে করতে পারেন। আর যারা ডায়েট করেন তারা রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। এখানে আমি লাউ আর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর সামান্য হলুদ। আর এই জলের মধ্যেই ছেড়ে দিচ্ছি এক এক করে আলু আর লাউর টুকরোগুলো। একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত লাউ আর আলুগুলো সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা খুলে দেখছি লাউ আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে নেব এই সেদ্ধ আলু আর লাউগুলো। তারপর কড়াইয়ের মধ্যে একটা আমি শুকনো মশলা তৈরি করব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে। ধনেটা ভাজতে একটু সময় লাগে, তাই একটু কিছুক্ষণ ধনেটা ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ জিরে। জিরেটা ভাজা হলে আমি এর থেকে একটা শুকনো মশলা তৈরি করে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ডালের বড়ি। ডালের বড়িগুলো শুকনো কড়াইতে হালকা ভেজে নেব। তারপর এই কড়াইতে ফোড়নের জন্য আমি 8 থেকে 9 ফোঁটা তেল ব্যবহার করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর জিরে। যারা এইটুকু তেল খেতে চান না তারা শুধুই কড়াইয়ের মধ্যে এই জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে পারেন। তারপর ডালের বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সে সেদ্ধ করে রাখা লাউ আর আলুর মিশ্রণটা। নিরামিষ তরকারি মিষ্টি না দিলে হয়, এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে 1 চামচ চিনি। আর ঝালের জন্য ব্যবহার করছি কয়েকটা কাঁচা লঙ্কা। ওপর থেকে সেই গুঁড়ো করে রাখা গুঁড়ো মশলা 1 চামচ ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ঢাকনাটা খুলে দেখি টকবক করে ফুটে উঠেছে। আর ঝোলটা একটু গাঢ় করার জন্য এখানে আমি কয়েকটা আলু ঠিক এভাবে গেলে দেবো, এতে ঝোলটা বেশ গাঢ় হয়। ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই নিরামিষ তরকারিটা আপনারা নিরামিষ দিন বা যে ভাত রুটি সব কিছুর সাথে খাবেন, খুব ভাল লাগে। একাদশীর দিনেও খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।